আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও এলাম নতুন একটা ব্লগের সাথে। ধামাকাদার ব্লগ কিন্তু, জানো তো কেন বলো তো? অনেক দিন থেকে ভাবছিলাম বাজারে যাব, অনেক কিছুই কেনাকাটা আছে করব, তো সময়ই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে সেই সময়টা হলো আমাদের। গুড ইভিনিং বন্ধুরা। তো বাড়ির কাজগুলো সব সারলাম, আর আজকে জানো তো অনেকটা ব্যস্ততার মধ্যে দিন কাটালাম, কেননা মানে এতগুলো কাপড় জামা ধুয়ে রোদে দেওয়া, মেলা, তারপরে ওঠানো, মানে বুঝতে তো পারছো, তারপর আসে আবার রান্না বান্না। তো এতগুলো কাজ সারতে সারতে এতগুলো কাজ সারলাম, রান্না বান্না করে খেলাম, খেয়ে দিয়ে মানে সব বাসন টাসনগুলো ধুলাম, ধুয়ে একটু মানে শুয়েছিলাম, শুয়ে উঠলাম। তারপর হচ্ছে গিয়ে ছেলেদের হচ্ছে জামা প্যান্ট নেবো, আর বিশ্বকর্মা পূজার জন্য বড়মশাই তো বাড়িতে আছে। তো এই কারণে মানে আরও কয়েকদিন বেশ ভালোই ঘুরতে পারছি না। তো অন্যান্য সময় তো যাও না, তো এটা দিশে করে তার হ্যাঁ, আর সেইটাতে। তো এই যে বিশ্বকর্মা পূজা চলছে, ওই কারণে দোকানও বন্ধ আছে, বন্ধ থাকার কারণে তো বিশ্বকর্মা পূজার জন্য এখন অফার আছে বর্মশাইয়ের সামনে থেকে ঘুরতে যাওয়ার। তো সেই অফারটাকে তো মিস করলে চলবে না। তো চলো, আর ছেলেদের জন্য জামা প্যান্ট নেবো, আমার কোনো কিছু নেওয়ার নেই, ছেলেদের জন্য নিতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম, যাব বাজার যাব। এই যে বললাম ছেলেদের জামা প্যান্ট নেবো, সেই যে ঈদে নেওয়া হয়েছিল, তো ছেলেদের জন্য আর নেওয়া হয়নি। বড় ছেলে বলছে আম্মাজি আমাকে মানে জামা নিয়ে দাও। তো ওই কারণে বড় ছেলে চলে গেছে পড়তে। তো বড় ছেলে চলে গেলো পড়তে, আর আমরা এখন রেডি হলাম, যাবো বাজার ছোট ছেলেকে নিয়ে। ছোট ছেলে আজকে মনে টিউশন যাওয়া হবে না, কালকেও যাওয়া হলো না। তো যাই হোক, চলো রেডি হয়ে নিলাম। আর এই চুড়িদারটা পরলাম, স্পেশাল চুড়িদার, স্পেশাল সালোয়ার কামিজ বলে না চুড়িদার বলে আমি জানি না, আমরা তো চুড়িদারই বলি, কে কী নামে জানি না। তো যাই হোক, এটাই পরে নিলাম। চলো যাওয়া যাক, বেশি দেরি করা যাবে না, এখনই 6:30 মানে 7টা বাজতে 15 মিনিট বাকি এরকম আছে আর কি। তো চলো বেরিয়ে পড়ি। আর এইখানটার অবস্থা এখন এলোমেলো হয়ে আছে, এসেই সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব এসেই করবো। অলরেডি দেরি হয়ে গেছে, বড়মশাই বলছে চলো তুমি বাড়িতে যদি দেরি করে দিলে যাবে কখন। তো বললাম এই তো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। তো একবারে দোকানে গিয়ে দেখো, তো এসে গেলাম শপিং মহলে। আর ছেলেদের হাফ প্যান্ট ছিল না, স্যান্ডো গেঞ্জি ছিল না, তো অনেক কিছুই কেনাকাটার আছে। ছোটো ছেলে চয়েস করেছে আম্মাজি আমার একটা জলের বোতল কিনে দাও, তো ও ওটা দেখছে, ওটা নেবে বলে, তো ওটা ওখানে নিচ্ছেও। তো চলো, আরও অনেক কিছুই কেনাকাটার আছে, দেখা যাক কী কী কেনাকাটা করি। তো আমি দেখছি চারিদিকে ঘুরে কি কি নেওয়া যায়, কিন্তু এখানে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম। এখানে জানো তো মানে গান হচ্ছে, মানে কপিরাইট দিয়ে দেবে, ওই কারণে সব আবার মিউট করলাম, মিউট করে তারপরে আবার এখন ভয়েস দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বড়মশাই দিল কিন্তু অফার, এটা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজোর অফার চলছে। কেন বলো তো, অন্যান্য সময় তো হাজব্যান্ডের সময় থাকে না, দোকানের জন্য দোকান চলে যেতে হয়। তো ও বললো তোমার যদি কোনো কিছু নেওয়ার থাকে তো আজকে চলো, কী কী নেবে নিয়ে নেবে। আর অন্যান্য দিন বললে কিন্তু আমার সময় হবে না, তখন কিন্তু অনেক মানে তাড়াতাড়ির মধ্যে সব কাজগুলোকে সারতে হবে। আর এখন কিন্তু আমি ফ্রি আছি। তো এত সুন্দর একটা অফার বন্ধুরা, বলো তো ছাড়া যায় কি না। তো এই কারণে ভাবলাম না, চলেই যাই, কী কী নেওয়ার আছে। তো আমার তো মানে অনেক কিছুই তো বাড়িতে আছে, মানে নেওয়ার আর তেমন কোনো কিছুই ছিল না। ভেবেছিলাম কাপ নেব, কিন্তু শপিং মহলটাতে দেখলাম কাপ চয়েস হলো না, ভালো লাগলো না, ওই কারণে কাপ নিলাম না। ছেলেদেরই কেনাকাটা করলাম। আর বড়মশাইয়ের জন্যে ও নিয়েছে মানে ফুল প্যান্ট নিয়েছে ওর জন্যে। তো যাই হোক, কেনাকাটা করে ছেলেকে বলছে আম্মাজি আমি খিদে লেগে গেছে, ছেলে বলছে আম্মাজি আমাকে না খিদে লেগে গেছে গো, কী খাবো বলো। তো ওকে আবার চাউমিন নিয়ে দিলাম। তো তোমার দাদাই বললো তুমিও খাবে, তো খেয়ে না, আমি খাবো না, খেতে ইচ্ছে করে না আমাকে, জানো তো। এই যে রাস্তার সাইডে মানে এই যে ট্রেনের গন্ধ, এর দুর্গন্ধ, মানে ওই রকম টাইপের আমার খেতে ভালো লাগে না। আমাকে রেস্টুরেন্টে খেতে বসে বেশ ভালো লাগে, রেস্টুরেন্টের চাউমিনটাকে তো আমি অনেকই মিস করছি। তুই যদি আমার ব্লগটা দেখে থাকিস ভালোই জানতে পারবি, তাই না। তো যাই হোক, আর এই যে ছেলের জন্য এটা নিয়ে নিলাম। আর ছেলেদের জন্য সব কিছু যা যা কেনাকাটা করলাম এইখানে আছে সব। আর এই যে ছেলের একটা জিদ করেছে আম্মাজি আমাকে গাড়ি নিয়ে দাও। আর ও তো গাড়ির মানে খেলে না, যেখানে যাই চয়েস হয়ে যায়, ও ছোটো মানে বাচ্চা ছেলে তো, মানে যেটাই দেখবে আম্মাজি এটা নেবো গো, কিন্তু নিয়ে নেবে, খেলে খুব কম, ওই নিয়ে এসে বাড়িতে ফেলে রাখবে। আর বড় মশাইয়ের জন্য এটা আমি চয়েস করেছি,
মানে এইরকম আছে। তো আর একটা নিয়ে নিলাম, মানে ফুল হাতা শার্ট ওটা, তো এটা হচ্ছে হাফ হাতা। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে আমার এই যে মাথা যন্ত্রণা, প্রচুর মাথা চোখ যন্ত্রণা করে, ডাক্তার দেখিয়েছিলাম, দেখার পর আমাকে এই যে চশমা লিখে দিয়েছিল। তো এই চশমাটা সব সময় পরে থাকতে বলেছে, তবেই নাকি আমার মাথা যন্ত্রণা কমবে। তো যাই হোক, চশমাটা দেয়, মানে ইউজ করে দেখাই যাক কী হয়, যেন কমে যায়, মানে প্রচুরই যন্ত্রণা করে। তো আর এইগুলো সব কেনাকাটা করলাম, বাড়িতে এলাম, বাড়িতে এসে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর অনেক দিন পর মানে করব, বাজারে গিয়ে সব কেনাকাটা করলাম। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। আর একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু রিলস বানিয়েছিলাম। তো সন্ধ্যের সময় তো কোনো কিছু খেতেই হয়, ভেবেছিলাম ঘুগনি বানাবো। ছোট ছেলে বলল, সরি বড় ছেলে বলছে, আম্মা জি আজকে আর ঘুগনি খাবো না, আমাকে একটু মানে পাকোড়ি শিখে দাও। আর বাঁধাকপি নিয়ে এসেছিলো, তো বাঁধাকপি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে পাকোড়া বানিয়ে নিলাম। আর এটা একটু পেঁয়াজি মানে ছাকলাম কয়েকটা। আর হচ্ছে গিয়ে মটর যে ভিজিয়েছিলাম, মটরটাকে আর ঘুগনি বানালাম না, মটরটাকে সিদ্ধ করে আলু দিয়ে মানে ছোলা সিদ্ধ যেমন করে বানানো হয় ওইরকম করে ওটাকে বানিয়ে নিলাম। আর এই যে দুপুরের লাঞ্চ সেরে আর একটু তরকারি বেঁচে গেছে, ওটাকে একটু ফুটিয়ে নেব, ছেলেরা যাবে এখন পড়তে। তো ছেলের ওই যে হরলিক্স শেষ হয়ে গেছিলো, ছিল না, তো বড়মশাই নিয়ে চলে এসেছে হরলিক্স। ছেলেকে এখন হরলিক্স দুধ দিয়ে দেবো। এর আগের বারে কিন্তু এখানে গেছিলাম বিশালে, ওইখান থেকে নিয়ে এসেছিলাম, নামটা ভুলে যাচ্ছি, কর্নফ্লেক্স না কি বেশ নামটা ছিল, মনে হচ্ছে না আমার, ওটা নিয়ে এসেছিলাম। তো ওটাও খেতে ভালো লাগছে না, কি ওকে বলছে আম্মা যে আমার খেতে ভালো লাগছে না, তো ওই কারণে আবার এই যে জুনিয়র হরলিক্সটা নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, ছেলেদেরকে খাইয়ে এখন পড়তে পাঠাবো, তারপর রাত্রে রান্নাবান্নাগুলো এখনও আছে। তো আজকে রুটি করব আর ঘুগনি বানাবো বলেছিলাম, তো রুটিও বানাতে হলো না আর ঘুগনিও বানাতে হলো না। তো ভাবলাম যে ভাতটা তো একটু রান্না করতেই হয়, নাহলে খাবো কি, তাই না? তো রুটি তো খাবে না বললো, ভাত একটু বসাবো, তো ভাত থাকবে। আর দুপুরে তো এই যে লাঞ্চ মেনু করার পর একটু মানে তরকারি বেঁচে গেছিলো, ওই তরকারিটা থাকবে। আর এই যে পেঁয়াজি ছেঁকেছি, পাকোড়া ছেঁকেছি, ওইগুলো সব থাকবে, ওইগুলো একটু মাখা করে নেব, বাস আমাদের রাত্রে ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সব এইগুলো বিস্কিট নিয়ে এসেছিলো, চায়ের বিস্কিট ছিল না, বিস্কিটগুলো কৌটোয় ভরলাম, লবণ ছিল না, লবণ কৌটোয় ভরলাম। আর এটা হচ্ছে এই যে ছেলের হরলিক্স, তো হরলিক্সটাকে এখন রেখে দিলাম। এটা কিন্তু কাচের মানে কৌটোতে রাখাই ভালো, কিন্তু কাচেরটা নেই, এত বড়, ছোট ছোট আছে, তো ছোটোগুলো না হবে না, তো ওই কারণে ওটাতে এখন রেখে দিলাম। দেখি একটা অর্ডার করব মিশো থেকে। তো যাই হোক, ভালো করে সব গুছিয়ে নিলাম, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। খাওয়া দাওয়া করার পর বাসন কয়েকটা বেরিয়েছিল, বাসনগুলোকেও ধুয়ে নিলাম। রাত্রে যদি বাসন কুসনগুলো ধুয়ে রাখা হয় না, বেশ কাজ অনেকটাই আমার আগিয়ে থাকে। সকালে উঠে ফ্রেশ রান্নাঘর দেখব, ফ্রেশ সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাসনগুলোকে ধুয়ে জল ছড়িয়ে এখানে সব মুড র্যাকটাতে উঠিয়ে দিলাম। তো তারপরে যাব ছাদে একটু ফ্রেশ হয়ে নেব। আর এই যে বললাম বিশ্বকর্মা পুজোর জন্যে অফার চলছে, তো ভাবিকে ডেকেছিলাম, আমার ভাবিকে, তো ভাবি এসেছে, সোনা মা এসেছে, আমার মা এসেছে। তো বিশ্বকর্মা পূজার অফার এটা কিন্তু না, তো আগের ব্লগ যারা আমার দেখেছো সবই তো মানে বুঝতে পারবে এটা কখনের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, কিন্তু অনেকই ইন্টারেস্টিং, অনেকই মানে মজা মানে এনজয় করে কাটিয়েছিলাম দিনটা। তো ভাবি এসেছে আমাদের বাড়িতে, ভাবিকে অনেক কিছুই রান্না করেছিলাম সেই দিন, জানো তো। ভাবি আমাকে অনেক হেল্প করেছে, ভাবি বানানো থেকে, রান্না করা থেকে। ভাবিকে বললাম তুমি বসো, ভাবি বলছে না আমিও তোমার হাতে করে দিই। তো বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সাদা ভাত, চিকেন কষা, মাংস কষা, টমেটো দিয়ে ডাল, স্যালাড, মিষ্টি, দই, পাঁপড়, পটল ভাজা, আলু ভাজা, আরও বানিয়েছিলাম মাংসের টিকিয়া। তো যাই হোক, ওইগুলো সব বানিয়েছিলাম। তারপরে এই যে মানে থালের মতো করে সাজিয়েছি। তখন আমাদের এই যে গলুসোনাটা এসে মানে এখন তো গলুসোনা হয়ে গেছে, গলুসোনা তখন আমার ভাবির পেটে ছিল, তাই না? তো এই গলুসোনা আসার আনন্দতে ভাবিকে মানে আমরা আমাদের বাড়িতে ডেকেছিলাম। তো গলুসোনা আসার আনন্দতে ভাবিকে যে বাড়িতে ডেকেছিলাম, তার জন্য তো একটু ভালো মন্দ করে খাওয়াতেই হয়। ভাবি তো কোনো কিছুই খেতে চাইছে না, বলছি তুমি কেন এত কিছু রান্না করছো, আমি কিছুই খাবো না, আমাকে কোনো কিছুই ভালো লাগছে না। আমার মানে ভাবি বলছে আমার টক জাত মানে টক টক টাইপের একটু আচার দিবে, বাস ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি যে এত কিছু রান্না করেছিলাম না, আমার ভাবি কিন্তু কোনো কিছুই খেতে পারে না, ওকে নাকি খেতে ইচ্ছে করে না।
তো যাই হোক বন্ধু, খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম মানে আমাদের গোলু সোনা আসার আনন্দতে। তো ছেলেদেরকে এখানে দিলাম, ভাবিরা এখন ওই সাইডে বসে আছে, বলছে আমি একটু দেরি করে খাবো, কারণ টিফিন করেছে সব। তো নাস্তা বাস্তা খাওয়ার পর আর খেতে আর ইচ্ছে করছে না। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই। খুদা হাফেজ।